2047 সালের প্রস্তাবিত বিকশিত ভারত নির্মাণের অন্যতম কারিগর কৃষকরাও। তাই প্রধানমন্ত্রী কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এর জন্য রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শনিবার সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক দেশের অন্নদাতাদের সম্মান প্রদান অনুষ্ঠান উপলক্ষে এডিনগর স্থিত এগ্রিকালচার রিসার্চ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। যে জিএসটির আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 18% পড়েছে। তো অনেকগুলো এই 5% এবং 18% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে, ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে গেছে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র, গৃহস্থলীর যে জিনিসপত্র, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে। আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায়। আমরাও জানতাম না, উনি চিন্তা করাতে শিখাচ্ছেন, নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্নটা দেখাতে চান, এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আপনার মনে হয় যে আমাদের অনেক কিছু শেখার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।